হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু MK কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা ভাত, পরোটা, নান, রুটি, বিরিয়ানি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুবই ভালো যায়। তবে রুটি বা পরোটার সাথেই খেতে বেশি মজা। এটা হচ্ছে আচারি ডাল। চলো দেখে নিই এটা কীভাবে তৈরি করছি। আচারি ডাল করার জন্য এখানে প্রথমে আমি প্যান দিয়েছি, এটার মধ্যে কিছু তেল দিয়ে নিব। প্রথমে তেলটা গরম হয়েছে, এখন এটার মধ্যে আমি 6-7 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে প্রথমে একটু ভেজে নিব। দিচ্ছি 5টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 3টা তেজপাতা। এখন এটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা মিডিয়াম গোল্ডেন কালার হয়েছে, আর একটু ভাজবো। এখন দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা টমেটো কুচি করে দিয়েছি। আচারি ডালের প্রথম স্টেপ এটা। টমেটোগুলো নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো কালারের জন্য একটু হলুদ দিচ্ছি, হাফ চামচের মতো। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া 1 চামচ। এখন আবার নেড়ে চেড়ে টমেটোগুলো একদম সিদ্ধ করে ভাঙা ভাঙা করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। টমেটোগুলো আমার সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব প্রথমে বুটের ডাল। এটার মধ্যে আমি 4 রকমের ডাল ইউজ করব। বুটের ডাল, মুগের ডাল, মসুরের ডাল আর হচ্ছে মাসের ডাল। এই ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর সবগুলো ডাল মিলে আমার আধা কেজির মতো ডাল আছে। এগুলো সব আমি সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তো বুটের ডাল যেহেতু শক্ত, সেজন্য বুটের ডালটা আগে কষিয়ে নেব, পরে অন্য ডালগুলো দিয়ে দেব। বুটের ডালগুলো আমি টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, দেন আমি আরেকটু সিদ্ধ করে পরে অন্য ডালগুলো দিয়ে দেবো। বুটের ডালটা কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, এরপরে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে এখন এটার মধ্যে আমি মুগের ডাল, মসুরের ডাল আর মাসের ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন এগুলো আবার সবগুলো একসাথে কষিয়ে নেব। আচারি ডালটা এরকম ভালোভাবে কষায় পরে পানি দিলে তাহলে ডালের কাঁচা ভাবটা চলে যাবে আর খেতে খুবই টেস্ট হবে। আর মুগের ডাল যেহেতু ভেজে নেই নাই, সেজন্য এই সময় একটু ভাজা ভাজা করে নিয়ে পরে এটার মধ্যে পানি দেব, নইলে কাঁচা একটা গন্ধ থাকবে। এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ করে দিলাম, আর দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখন এগুলো সবগুলো দিয়ে আবার সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এখন আবার এটা আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। ঝাল লবণটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও, এটা একটু ঝাল টক হলে খেতে ভালো লাগে।
ডালটা আমার কষিয়ে নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি আদাসের ডালের মধ্যে আমি 1 কেজির মতো পানি দিলাম। এখন এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখছি, এই যে আচারি ডাল আমার হয়ে গেছে। ডালের ঘনত্ব দেখো, ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এখন এটার মধ্যে যদি আচারি ডালের বিশেষত্বই হচ্ছে এটার মধ্যে কিছু আচার দেওয়া, তো একটু পরে আমি ডালটা নামায় ফেলবো। তার আগে আমি এটার মধ্যে কিছু আচার দিচ্ছি। এটা হচ্ছে আমার আমের ঝুড়ি, কাঁচা আম কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রোদে শুকানো। এটা আমার আগে করা ছিল, সেটা একটু দিলাম, আর একটু দিব। তোমরা যদি টক বেশি খেতে চাও টক বেশি দিবা, আর যদি না খেতে চাও এটা স্কিপও করতে পারো। তো আচারি ডালের বিশেষত্বই এটা, আচার দিয়ে ডালটা লাস্টে ফিনিশিং দেওয়া। এটা আর একটু জাল দিলে আমি এটা নামিয়ে ফেলবো। আচারি ডালের বাগার দেওয়ার জন্য এখানে প্রথমে আমি 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, 1 চামচের মতো জিরা, তারপরে এখানে নিয়েছি আমি কালো জিরা, মেথি, এখানে আমি নিয়েছি কালো জিরা, মেথি, সরিষা আর হচ্ছে মিষ্টি জিরা, দিচ্ছি এখানে ধনিয়া। এগুলো সবগুলোই আমি 1 চামচ করে দিয়েছি। এটা হলো 5 ফোড়ন হলো। এখন এটা একটু ভেজে নেব। কয়টা লং আর 2টা সাদা মশলা, একটু দারচিনি দিলাম। এখন এটা আমি ভেজে নিচ্ছি। এখন এটা ভেজে নিয়েছি। এখন এটার ভিতর দিব একটু বাটার। এটা ভালো করে ভেজে নিয়ে একটু পেঁয়াজ রসুন কলা দিচ্ছি। এখন এগুলো সবই ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে 5 ফোড়ন আর হচ্ছে মরিচ, গরম মশলা সব ভাজা হয়েছে। এখন আমি এটা আচারি ডালের উপরে ঢেলে দিব, মানে বাগার দিব, তাহলে আমার ডালটা রান্না কমপ্লিট হয়ে যাবে। ডালের ভিতরে আমি এখন এই বাগারটা দিয়ে দিব। আর দিব 3টা কাঁচামরিচ। বাস, এটা এখন আমি আর বেশি জাল দিব না, এটা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের আচারি ডাল। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর সবাই মিলে খুব এনজয় করো। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।